নতুন আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস অর্থাৎ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের একটি প্রোগ্রামের নাম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটা এন্ট্রির কাজগুলো করতে আমরা মাইক্রোসফট অ্যাক্সেস ব্যবহার করব। তো অ্যাক্সেসের যে লগোটা এটা আমরা কেমন একটু দেখে নিই। অ্যাক্সেসের লগোটা হচ্ছে একটা চাবি থাকবে, এই যে একটা চাবি থাকবে। ওয়ার্ডের লগোতে কি থাকবে? ডাব্লু থাকবে। এক্সেলের লগোতে এক্স থাকবে। পাওয়ার পয়েন্টের লগোতে পি থাকবে। তো আমরা যেখানেই দেখব একটা চাবির মতো চিহ্ন আছে, সেটাই হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। তো অ্যাক্সেস আমরা ওপেন করেছি। ওপেন করার পরে আমরা একটু রিভিশন ক্লাসটা দেখতে চাই, যে কিভাবে আমরা টেবিলটা তৈরি করেছিলাম সেটা একটু দেখতে চাই। আবার কোথা থেকে তৈরি করেছি টেবিলটা? আমরা গিয়েছিলাম হচ্ছে ক্রিয়েটে। এই যে ক্রিয়েটে এখানে কি কি তৈরি করা যায়, ক্রিয়েটে গেলে এখানে যে ক্রিয়েট মেনুতে গেলে তৈরি করা যাবে টেবিল, তৈরি করা যাবে ফর্ম। তো আমরা টেবিলে তৈরি করে ক্লিক করেছিলাম। ক্লিক করার পরে এরকম আসছিল। আসার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে ভিউতে গিয়ে ডিজাইন ভিউতে গিয়েছিলাম। ডিজাইন ভিউতে গেলে আমরা টেবিলের একটি নাম দিতে বলছিল। তো আমরা যেহেতু রিভিশন ক্লাস, আমরা যে কোনো একটা নাম দিলাম। নাম দিয়ে ওকে। আমাদের দুইটা জিনিস আসছিল, একটা হচ্ছে ফিল্ডের নামগুলো লিখতে বলছিল, যে আমরা কি কি ফিল্ড দিয়ে আমরা ডাটাবেসটা তৈরি করব সেই ফিল্ডগুলো এখানে লিখেছিলাম, নেম, ফাদার নেম, মাদার নেম, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি। আর এই ফিল্ড অনুযায়ী আমরা কি করেছিলাম? ডাটা টাইপ নির্ধারণ করেছিলাম। যেই অনুযায়ী ফিল্ড থাকবে সেই অনুযায়ী আমরা ডাটা টাইপটা ঠিকঠাক মতো নির্বাচন করেছি। করার পরে আমরা আবার চলে গিয়েছিলাম হচ্ছে কোথায়? ভিউতে। তারপরে চলে গিয়েছিলাম ডাটা শিট ভিউতে যাওয়ার পরে এই অবস্থা দেখা গেছে। এই যেরকম এরকম দেখার পরে আমরা টেস্ট করার জন্য আমরা দুইটা ডাটা এখানে এন্ট্রি করেছি, যে ঠিকঠাক মতো ডাটাগুলোকে এন্ট্রি হচ্ছে কিনা। এই জন্য আমরা দুইটা ডাটা এখানে এন্ট্রি করে দেখেছি। তো এই পর্যন্ত ছিল প্রথম ক্লাসটা। এটা একটু কেটে দিই জাস্ট বোঝানোর জন্য, ক্লোজ। তো আজকে আমরা যেটা নতুন ক্লাস করব সেটা হচ্ছে ফর্ম কিভাবে তৈরি করে। তো ফর্ম তৈরি করার জন্য প্রথমে কিন্তু টেবিলটা তৈরি করে নিতে হবে। টেবিল যদি তৈরি না করো তাহলে কি ফর্ম তৈরি করা যাবে? যাবে না। তো ফর্ম তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েটে, তারপর চলে যাব ফর্মে, ক্লিক দিব, অটোমেটিক একটা ফর্ম তৈরি হয়ে যাবে। এক ক্লিকে অটোমেটিক একটা ফর্ম এখানে তৈরি হয়ে গিয়েছে। আমরা কিন্তু কিছুই করি নাই। এখানে প্রপার্টিস আসছে, আমরা আপাতত প্রপার্টিসটা কেটে দিলাম। এখন এটা হচ্ছে আমরা একটি ব্ল্যাঙ্ক ফর্ম তৈরি করলাম। এরপরে দেখবো যে ফর্মকে কিভাবে মডিফাই করে। মানে মডিফাই হচ্ছে কি এডিটিং করা, সম্পাদনা করা, মানে ওটার ভিতরে কোনো পরিবর্তন করা, ওটাই হচ্ছে মডিফাই বলে এটাকে। তাহলে মডিফাই করার জন্য আমাদের এই যে ফর্মটা আসছে, ফর্মটা দেখতে এমন, এই যে উপরে একটা শিরোনাম আসছে, এই পাশে একটা লগো বসানোর জন্য একটা চিহ্ন আসছে, এখানে কেএম হাই স্কুলে আসছে, বড় করে আসছে এটা। তারপরে এই যে ফিল্ডগুলো বাম দিকে আসছে, আর এই যে যেখানে আমরা ডাটাটা এন্ট্রি করব, লিখবো, সেই ঘরগুলো কিন্তু বড় বড় আসছে। আইডি নাম্বার লেখার জন্য কি এত বড় ঘর দরকার আছে? ওর মতো করে কিন্তু ও আসছে। তারপরে এই যে পিকচারের জন্য তো আমাদের ঘরটা আরেকটু বড় দরকার, কিন্তু পিকচার তো এই যে ছোট করে আসছে। তাহলে এই যেগুলো মডিফাই, তারপরে যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আসছে, ফর্মের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তারপরে এই যে এখানে ফিল্ডগুলো যদি একটু বোল্ড করতে চাই বা কালার করতে চাই, এটাকে মাঝখানে এনে একটু বড় করতে চাই, লগো বসাতে চাই, ওটাকেই হচ্ছে মডিফাই বলে। তাহলে আমরা এই কাজগুলো একটু করতে চাই। কিভাবে করব? তার জন্য আমাদের চলে যেতে হবে হচ্ছে ভিউতে। কোথায়? ভিউতে। আমরা চলে যাব ডিজাইন ভিউতে। আমরা যা কাজই করি না কেন চলে যেতে হবে ডিজাইন ভিউতে। চলে গেলাম। যাওয়ার পরে এখন কিন্তু প্রতিটা জিনিস আমাদের আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে। এই যে এটা আমি লগোটাকে আলাদা সিলেক্ট করতে পারছি, আমি এই যে কেএম উচ্চ বিদ্যালয়টাকে আলাদাভাবে সিলেক্ট করতে পারছি, বা কার্সর আসছে, আমি কিছু লিখতেও পারবো এখানে চাইলে। তো আমরা এই লেখাটা প্রথমে একটু বড় করে এটাকে বোল্ড করে আমরা একটা কালার দিয়ে আমরা একটু মাঝখানে দিয়ে দিতে চাই। মাঝখানে যে সেন্টার, এই যে মাঝামাঝি থাকলো, ফর্মের মাঝামাঝি থাকলো। উপরে নিচে যদি দিতে চাও যেভাবে দিতে পারবা, উপরে নিচে। তো এটা মাঝামাঝি আনলাম। এখন যদি মনে করো কেএম হাই স্কুল লিখছো, এটা পাশাপাশি তুমি ঠিকানাটাও নিচে লাইনে লিখে দিতে চাও, এখানেও কিন্তু সেটা লেখা যাবে। যেমন কার্সর রাখলাম, রেখে এন্টার চাপি, এখানে কিন্তু লেখা যাবে যে নারায়ণগঞ্জ লেখা যাবে, কার্সর যেহেতু আছে
লিখলাম না। তো এখানে আমরা একটা লগো দিতে চাই, আমাদের যে কেএম উচ্চ বিদ্যালয়ের যে লগোটা সেটা আমরা এখানে বসাতে চাই। তার জন্য কি করতে হবে, তার জন্য হচ্ছে লগোটা আমরা প্রথমে সিলেক্ট করব, রাইট বাটনে ক্লিক করব, চলে যাব প্রপার্টিসে, তারপরে এই দিকে দেখো আছে পিকচার, এদিকে কি আছে এই যে বাম পাশে প্রপার্টিসের মধ্যে পিকচার, এই পিকচারে গিয়ে যে ডান দিকে কি আছে ইমেজ, এখান থেকে 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব ডেস্কটপে। এই যে কোথায় আমাদের লগোটা কোথায় আছে, ডেস্কটপে আছে। ডেস্কটপে গিয়ে জাস্ট আমাদের যে লগোটা বানিয়ে রেখেছিলাম সেটাতে আমরা ক্লিক করে দিয়ে ওকে করে দিব। যদিও এটা কেএম এর না, আমি জাস্ট শিখলাম আর কি। হ্যাঁ, তো এভাবে করে আমরা যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের পাশে একটি লগো দিয়ে দিতে পারবো। ওকে, এবার আসি, এটা কেটে দিই আবার। এই যে উপরে যে শিরোনামটা, শিরোনামের ব্যাকে যে কালারটা আছে এই কালারটা আমরা একটু চেঞ্জ করতে চাই। তাহলে কি করতে হবে, আবার রাইট বাটনে ক্লিক করব, প্রপার্টিসে যাব, অথবা সরাসরি ফিল কালারে চলে যাব। ফিল কালারে গিয়ে আমরা যেখানে যে কালারটা দিতে চাই সেই কালার উপরে ক্লিক করব। এই যে হয়েছে কালার। এই ব্যাকগ্রাউন্ডে সবসময় হালকা কালার দিতে হবে, অত মানে এরকম গাঢ় কালার না, গাঢ় গাঢ় আবার লালে লালে মিলে গেছে, ওক্ষেত্রে দিব আমরা একটা হালকা কালার। এরপরে এই যে এটাকে টেনে ধরে একটু বড় করতে পারো। এখন এই যে এটাকে হেডার, এটাকে বলে হেডার অংশ, হেডার অংশটাকে আমরা কালার করেছি। ভিতরে এই ফর্মের পিছনে যে কালারটা এটা কিন্তু আমরা এখনো চেঞ্জ করি নাই, এটাও আমরা রাইট বাটনে ক্লিক করে ফিলে গিয়ে আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারবো, তোমার যেটা পছন্দ হয়। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যেগুলো ছোট বড় করা যাবে, এই দেখো এগুলো কি করা যাবে, ছোট করা যাবে। সবগুলোই তো একসাথে ছোট হয়ে গেল, একটা ছোট করতে গিয়ে মানে এটা ছোট দরকার এটা বড় দরকার এরকম দরকার, তাহলে কি করতে হবে, তাহলে যেটা করতে হবে সে এখন এটা পুরোটা গ্রুপ হয়ে আছে, কি হয়ে আছে, গ্রুপ হয়ে আছে, এটাকে আনগ্রুপ করতে হবে। তাহলে আনগ্রুপ কোত্থেকে করে, খেয়াল আছে, বিনা সাদিক। তো এই ফিল্ডগুলোকে যদি কোনোটা ছোট বা একটা বড় একটা ছোট এরকম করতে চাই, তাহলে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো টেবিলটাকে আমরা আগে সিলেক্ট করব। ওই যে কর্নারে বাম সাইডে কিন্তু একটা প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক দিলে পুরো টেবিলটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আমরা চলে যাব অ্যারেঞ্জে। কোথায় যাব, অ্যারেঞ্জে। অ্যারেঞ্জে গিয়ে এই যে এখানে দেখো রিমুভ লেখা আছে, রিমুভ করে দিব। তাহলে ওই যে দেখো এই যে ফিল্ডগুলো একটা উপর একটা নিচে একটা ডানে একটা বামে মাঝখানে ফাঁকা বেশি এরকম হয়ে যাবে, রিমুভ করে দিলাম। এখন কিন্তু প্রত্যেকটা কি হয়ে গেছে, আনগ্রুপ হয়ে গেছে। যেটা আমরা ওই যে ওয়ার্ডে শিখছিলাম গ্রুপ আনগ্রুপ, এটা এখন আনগ্রুপ হয়ে গেছে। এখন আমি এটাকে যেহেতু আমরা আইডি নাম্বারটা ছোট হবে সবসময়, এই জন্য আমি এটাকে ছোট রাখলাম। নামটা অনেক সময় বড় লিখতে হবে, নামটা একটু বড় রাখলাম, পিতার নামটা একটু বড় রাখলাম, এক সমান রাখলাম। আর অ্যাড্রেসটা এইদিকে একটু বড় করলাম, আর নিচের দিকে একটু বড় করে আমি এটাকে একটু নিচে নামায় দিতে চাই, একটু নিচে নামায় দিতে চাই। এইটাকে আমি এই দিকে একটু বড় করে দিতে চাই, এই দিকটা। ওকে, এটা হচ্ছে অ্যাড্রেস। ডেট অফ বার্থের জায়গা ঠিক আছে, এটা চলবে। ন্যাশনালিটি ঠিক আছে। এখন আমি পিকচারটা এই নিচে না দিয়ে আমি পিকচারটা এই সাইডে আনতে চাই, যেহেতু ডানে জায়গা আছে। আমি পিকচারটাকে কি করতে চাই, এই সাইডে আনতে চাই। এই যে পিকচারটা এই সাইডে এনে জাস্ট এই বক্সটাকে একটু এইদিকে বড় করতে চাই, আর এটাকে একটু পাসপোর্ট সাইজে যতটুকু হয় আর কি। এই এটা হয়েছে পাসপোর্ট সাইজ। এই যে আমি ছবিটা এইখানে রাখতে চাই। তাহলে আমি যে মডিফাইগুলো করলাম, বোঝা গেছে। এখন আমি এই যে এখানে যে ফিল্ডগুলো দেখো আছে, এই ফিল্ডগুলোর ভিতরে মাস্ট বি যেই ফিল্ডগুলো পূরণ করতে হবে সেগুলো চাইলে তুমি বোল্ড করে দিতে পারো। কি করে দিতে পারো, বোল্ড করে দিতে পারো, কালার করে দিতে পারো, বা পাশে একটা স্টার মার্ক থাকে কিন্তু অনেক সময়। যেই ফিল্ডগুলো অবশ্যই পূরণীয়, মানে ওই ঘরগুলো না লিখলে তোমার এটা সাবমিট হবে না, মানে এটা ওকে হবে না। ও ক্ষেত্রে তুমি একটা চিহ্ন দিয়ে রাখবা যে কেউ যদি এই ফর্মটা পূরণ করে, হাই স্কুলে ভর্তি হতে চায় কেউ, অ্যাডমিশন ফর্মটা পূরণ করে, তাহলে তার নামটা অবশ্যই এখানে লিখতে হবে। নাম ছাড়া এখানে সাবমিট বাটনে ওকে হবে না, মানে সে ভর্তি হতে পারবে না। তাহলে নাম লাগবে, পিতার নাম লাগবে। এই যে পিতার নাম দিয়ে দিলাম, বোল্ড করে দিলাম। আমি স্টারটা না দিলাম, শুধু ওইটাকেই যে কোনো একটা মার্ক দিবা আর কি। নাম লাগবে, পিতার নাম লাগবে, আর হচ্ছে ডেট অফ বার্থটা লাগবে। এটা তার মাস্ট বি, অবশ্যই এই তথ্য তিনটা দিতে হবে এবং সাথে ছবিটাও দিতে হবে, এটা বাধ্যতামূলক। বাকি অ্যাড্রেস, তারপর ন্যাশনালিটি, তারপরে এটা কি লিখছিলাম, রিলিজিয়ন, তারপরে
ট্রেড কোর্সও দিতে হবে, কোন ক্লাসে সে ভর্তি হলো, 5 6 না 7 এ। এই কটা পূরণই অবশ্যই, এই কটা ছাড়া সে মানে ভর্তি হতে পারবে না। তাহলে এই যে আমরা নির্দিষ্ট করে দিলাম, এভাবে কিন্তু মডিফাইটা করে দিব। আচ্ছা, এ পর্যন্ত হলো। এখন আমরা একটু সেভ দিতে চাই মাঝখানে, সেভ দিয়ে এখন আমরা এটার নাম রাখবো হচ্ছে ফর্ম, টেবিল কেটে দিয়ে ফর্ম, FORM, ফর্ম। ওকে, তাহলে আমরা একটা ফর্ম বানিয়ে ফেলেছি। এখন ফর্মটা দেখতে কেমন হয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, আমরা চলে যাব ভিউতে, ফর্ম ভিউতে। এই যে ফর্মটা দেখতে এমন হয়েছে। এখন এই ফর্ম ভিউতে এসে আমরা কোনো রকম কোনো মডিফাই করতে পারবো না। এই দেখো, এই নামটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি না, বা এদিকে কোনো কিছু ছোট বড়ও করতে পারবো না। এখানে শুধুমাত্র আমরা ডাটা এন্ট্রি করতে পারবো। আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে আমরা এই পর্যন্ত দেখলাম ফর্মকে মডিফাই করা। এরপর আমরা দেখব হচ্ছে ক্রিয়েট বাটন, কিভাবে একটি বাটন তৈরি করা যায়। আমি এখানে একটা বাটন তৈরি করতে চাই, ডিজাইন ভিউতেই আসি। বাটন তৈরি করতে হয় করতে গিয়ে মনে আছে, এই যে বাটন, বাটনে ক্লিক, তারপর এখানে একটা ক্লিক দিব, এই যে একটা বাটন তৈরি হয়ে যাবে। আবার নিব, এখানে একটা ক্লিক দিব, আবার একটা বাটন তৈরি হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা যে বাটনটা ড্র করেছি, এখন বাটনটার কিন্তু নাম আসছে হচ্ছে কমান্ড 18, কমান্ড 19, আরেকটা নিলে কমান্ড 20, এভাবে আসবে। তো আমরা এই বাটনটাকে নাম চেঞ্জ করে দিতে চাই, নামটা লিখে দিতে চাই হচ্ছে EXIT, এক্সিট। মানে আমরা যখন এই বাটনে ক্লিক দিব তখন এই অ্যাক্সেস প্রোগ্রাম থেকে বের হয়ে যাবে। এরপর একটা বাটনের নাম দিলাম আমরা হচ্ছে মেসেজ। এইভাবে আমি কিন্তু চাইলে অসংখ্য বাটন তৈরি করতে পারবো এখানে। ওকে, এখন বাটন আমরা দুইটা তৈরি করলাম, একইভাবে অন্যান্য বাটনগুলো তৈরি করব। ক্লোজ বাটন, ক্যান্সেল বাটন, নেক্সট বাটন, ওপেন ফর্ম, ওপেন টেবিল, প্রিন্ট ইত্যাদি ইত্যাদি বাটন তৈরি করা যাবে এখানে। তাহলে এখন আমরা একটু সেভ দিতে চাই, সেভ দিয়ে আমরা আবার ভিউটা চেঞ্জ করলাম, ফর্ম ভিউতে গেলাম। এখন আমরা যে বাটনটা বানিয়েছি সেই বাটনে কিন্তু কোনো কাজ করবে না। দেখি ক্লিক করে কাজ করে কিনা। এক্সিট দিলাম, কই এক্সিট কি হয়? মেসেজ দিলাম, কোনো মেসেজ তো শো করে না। তার মানে বাটন, এখন বাটন আছে ঠিকই, কিন্তু বাটনের ভিতরে যান নাই। বাটনের ভিতরে যে প্রোগ্রামিং করে দিতে হবে সে প্রোগ্রামিংটা করে দেওয়া হয় নাই। বলছি না, এটা একটা সফটওয়্যারের মতো। আমরা এতদিন যে বাটনে কাজ করেছি, আমরা ধরো এখানে গেলাম, ফাইলে গেলাম, ওপেনে গেলাম, এই যে দেখছো দুইটা বাটন, এই যে এটা একটা বাটন, এই বাটনে ক্যান্সেল দিলে কি ক্যান্সেল হচ্ছে? ক্যান্সেল হচ্ছে। তার মানে এই বাটনে কাজ করতেছে, আর আমাকে মরায় বাটনে কাজ করে না, কাজ করে না। এখন এটার আমরা কাজ করাইতে চাই, তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ক্রিয়েট ম্যাক্রো তৈরি করব। কি তৈরি করব? ম্যাক্রো তৈরি করব। যখন ম্যাক্রো তৈরি করব তখন এই বাটনে কাজ করবে। তাহলে ম্যাক্রো কিভাবে তৈরি করব? আমরা চলে যাব হচ্ছে ক্রিয়েটে, চলে যাব ম্যাক্রোতে, তারপরে চলে যাব অ্যাকশনে। যেহেতু রেকর্ড হচ্ছে কোনো অসুবিধা নেই। এরপরে আমরা এক্সিটের জন্য তৈরি করব। তো এক্সিটের জন্য হচ্ছে কোয়াইট, এই যে কুইট করে সেভ অল। আমরা যখন বের হয়ে আসব তখন কিভাবে বের হয়ে আসবে? সেভ হয়ে বের হয়ে আসবে। মানে যে ডাটাই আমরা লিখি না কেন, ধরো ভুলে আমরা সেভ করি নাই, কিন্তু তুমি যখন এক্সিট দিয়ে দিবা, বের হয়ে আসবা, তখন সেই কম্পিউটার সে নিজে নিজেই সেভ করে নিবে। এখন আমরা এটাকে সেভ দিব, সেভে দিলাম। এখানে ম্যাক্রো নেম দিব হচ্ছে এক্সিট দিয়ে ওকে করে দিব। এই যে ম্যাক্রো একটা তৈরি হয়ে গেল। আমাদের বাটন তো আরেকটা আছে, আমরা আরেকটা ম্যাক্রো তৈরি করব। আবার ক্রিয়েটে যাব, ম্যাক্রোতে যাব, অ্যাকশনে যাব, এবার যাব হচ্ছে এমএসজি বক্স, মানে মেসেজ বক্স। এখন মেসেজ বক্স সিলেক্ট করলাম। এখন মেসেজ বক্সে কি মেসেজ শো করবে সেটা আমরা অ্যাকশন আর্গুমেন্টে গিয়ে লিখে দিব। এখানে ধরো লিখে দিলাম যে ওয়েলকাম জানাইলা, মানে এই ফর্মটা পূরণ যারা করবে তাদেরকে তুমি স্বাগত জানাইলা, ওয়েলকাম জানাবে। আর কিছু মেসেজ যদি লেখার দরকার হয় এখানে লিখে দিবা। লিখে দিয়ে সেভে ক্লিক দিলাম, এটার নাম দিলাম মেসেজ, দিয়ে ওকে ক্লিক। এই যে দুইটা ম্যাক্রো হয়ে গেল। এখন আমরা এই ম্যাক্রোটাকে, এই যে অ্যাকশন বাটন, এখন আমরা এই বাটনটাকে তরতাজা করব। তাহলে আমরা আবার ফর্মে চলে গেলাম,
ফর্মে গিয়ে এই বাটনের উপর রাইট বাটনে আমরা ভিউ চেঞ্জ করব, ভিউ ডিজাইন ভিউ, তারপরে এই বাটনের উপর রাইট বাটনে ক্লিক, প্রপার্টিস। এইখানে দেখো চলে যাবো হচ্ছে ইভেন্টে। কোথায়? ইভেন্টে গিয়ে এখানে দেখো লেখা আছে ওয়ান ক্লিক। কি লেখা আছে? ওয়ান ক্লিক। তুমি যখন বাটনে একটা ক্লিক করবা তখনই কাজ করবে, নাকি ওয়ান ডাবল ক্লিক তুমি দুইটা ক্লিক করলে কাজ করবে, তুমি এটা নির্ধারণ করে দিতে পারো। এই বাটনে একটা ক্লিক করবে নাকি দুইটা ক্লিক করবে। আমরা কখনো কখনো কিন্তু বিভিন্ন সফটওয়্যার যখন ওপেন করি, এই দেখো এটা তো শেষ, এই যে এই ফাইলটা ওপেন করতে গেলে কয়টা ক্লিক করতে হবে? দুইটা, কারণ প্রোগ্রামিং বলেই দিছে যে তোমার দুইটা ক্লিক করতে হবে। এখন তুমি যদি মনে চাও যে না ওই বলছে দুইটা আমি দিমু একটাই, তাহলে ওপেন হবে? কারণ প্রোগ্রাম যে বানাইছে হেই তো বলে দিছে দুইটা ক্লিক দিতে হইব। আবার এইখানে যখন তুমি একটা ক্লিক দাও, এই যে টাস্ক বারে যে কোনো প্রোগ্রাম ওপেন করো, তখন কয়টা ক্লিক দাও? একটা দাও, তখন কিন্তু দুইটা দিলে রং, তাই না? তাহলে এই যে তুমি যে সফটওয়্যারটা বানাচ্ছ, সেই সফটওয়্যারে এখন তুমি অন ক্লিক দিবা না টু ক্লিক দিবা, তুমি যেটা দিবা সেটাই ফাইনাল। তাহলে আমরা আপাতত অন ক্লিক দিলাম, দিয়ে এক্সিটে সিলেক্ট করে দিলাম, আর দ্বিতীয়টা সিলেক্ট করে এটাকে আমরা দিয়ে দিলাম মেসেজ। ব্যাস হয়ে গেল। সেভ। সেভ দিয়ে এখন আমরা ভিউটা চেঞ্জ করব, ফর্ম ভিউ। এখন আমরা দেখব এক্সিট এবং মেসেজটায় কাজ করে কিনা। প্রথমে দেখি মেসেজে কাজ করে কিনা। এই যে ওয়েলকাম, তুমি যা লিখছিল ওখানে তাই তো শো করবে, আরও যদি কিছু লিখতে এদিকতে আসতো। তাহলে মেসেজে কাজ করছে। এবার এক্সিটে কাজ করে কিনা দেখি। এক্সিট তো কাজ করে নাই, এক্সিটে ভেজাল আছে। তাহলে এক্সিটে যে ভেজাল আছে, এক্সিট হচ্ছে না, এটার জন্য আমরা আবার একটু ফর্মে চলে যাব, ডিজাইন ভিউতে যাব, এটার উপর রাইট বাটনে ক্লিক করব, ম্যাক্রোতে যাব, ম্যাক্রোতে এক্সিটে যাব, ম্যাক্রোতে এক্সিট ম্যাক্রোতে যাব। এই যে এখানে দেখো লেখা আছে অপশনে গিয়ে অ্যাকশন আর্গুমেন্টে কি দেওয়া আছে? সেভ অল। আমরা সেভ অলে না দিয়ে প্রম্পটে দিয়ে দিব। হ্যাঁ, প্রম্পটে দিয়ে সেভ করব। সেভ করে আবার আমরা ফর্মে যাচ্ছি। এবার আমরা একটু সেভ দিই, এটা সেভ দিয়ে এখন আমরা ভিউটা চেঞ্জ করি। এখন একটু এক্সিটে দেই। দেখছো আমাকে বাটনে যে কাজ করছে, ক্লিক দিলাম আর অ্যাক্সেস থেকে বের হয়ে গেল। আমাদের বাটন থেকে আমরা এক্সিট হয়ে বের হয়ে গেলাম। তাহলে কই গেল সে ফাইল? এই যে। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? ফর্ম তৈরি করা, ফর্মটাকে মডিফাই করা, মডিফাই মানে এই যে কি বিভিন্ন কালার টালার দিয়ে বড় ছোট করা ইত্যাদি ইত্যাদি করা। তারপরে কিভাবে একটা বাটন তৈরি করা যায়, ম্যাক্রো তৈরি করা যায়, এবং ম্যাক্রোকে কিভাবে বাটনে অ্যাপ্লাই করে দেওয়া যায়, মানে বাটনগুলোকে অ্যাক্টিভ করা যায়। তো এই পর্যন্ত ছিল আজকের ক্লাস। তো কোথাও কোনো অসুবিধা আছে? প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে যদি কোথাও কোনো ঝামেলা থাকে টিউটোরিয়াল দেখে সমাধান করতে পারো, অথবা আমরা এখানে যদি সমস্যা হয় তাহলে তো আমরা আসি, আমাদের থেকে হেল্প নিবা। তো ধন্যবাদ। আজকে যারা ক্লাসে যুক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।